নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি, একদম খুব ইজিভাবে। আর কি সিক্রেট মশলা দেওয়া হয় যাতে মিষ্টির দোকানের মতো তরকারিটা বাড়িতেই তৈরি করতে পারেন। এবং আমরা কিন্তু সচরাচর কিনে খেয়ে থাকি এবং ভালোও লাগে। তাই কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি ঝটপট বাড়িতে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। মিষ্টির দোকানের মতো আলু ও ছোলার ডালের তরকারি। রেসিপিটা তৈরি করব তার জন্য আমি আগের দিন রাত্রে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডালটা জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য আমি এখানে একটা সিটি দিয়েছি। আপনারা চাইলে দিনের দিন যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু দুটো সিটি দিয়ে ভাপটা রেখে দেবেন। দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে ওনারা যেটা সিক্রেট মশলা দেয় সেই মশলাটা তৈরি করব, তার জন্য একটা ভাজা মশলা তৈরি করছি। ভাজা মশলাতে এখানে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে ধনে আর গোটা জিরে। এবার ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ফাইন পাউডার করে নেব। এটা আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারেন, যাতে করে যখনই ইচ্ছা হবে এরকম তরকারি খাবার তখন কিন্তু তৈরি করে আপনারা এটা অ্যাড করতে পারবেন। দেখুন এদিকে আমার প্রেসার কুকারে কিন্তু এই ডালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে। তবে একবারে গলিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না, যাতে গোটাও থাকে এবং হাত দিলেই যাতে একদম নরম হয়ে যায় সেরকম করতে হবে। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। সাদা তেল যেই দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা তেজপাতা, তার সাথে দিয়ে দেবো এখানে কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়েছি। এবার ফোড়ন আর এই লঙ্কা তেজপাতা একটু নেড়ে চেড়ে নেব খুব সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত। এখন দিয়ে দিলাম আমি এখানে আদা। আদাটা আপনারা গ্রেটারেও ঘষে দিতে পারেন অথবা বেটেও দিতে পারেন। দিয়ে দিলাম রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, তার সাথে নুন। এখন কেটে রাখা আলুগুলো দিলাম। আলু কিন্তু আমি সেদ্ধ করিনি, আলুগুলো আমি খোসা সমেতই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যাতে একদম লুকসটা যাতে হয় মিষ্টির দোকানের মতো। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলার কিছুটা অংশ দিয়ে দিলাম। দেওয়ার পর এবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর জানেন তো এরকম সময় যখন ভাজা মশলাটা দিলাম তখন যেন সেন্টটা মনে হচ্ছে যেন আমার ঘরে মিষ্টির দোকানের তরকারিটা তৈরি হচ্ছে। আর ঠিক এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। এবার দেওয়ার পর ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। তবে সত্যিই বলছি এই রান্নাটা একবার বাড়িতে তৈরি করবেন, দারুণ লাগে কিন্তু। সেন্ট এত সুন্দর হয় কি বলবো, মনেই হবে না যে আপনি ঘরে এটা তৈরি করেছেন। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে সেদ্ধ করে রাখা ডাল সেই ডালটা এখন এখানে অ্যাড করে দেবো। ডালটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার চ্যানেলে অলরেডি এই মিষ্টির দোকানের তরকারির সাথে খাওয়ার মতো রেসিপি দেওয়া আছে, লুচি ও ডালপুরি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই সময় আমি চিনিটা অ্যাড করে দিলাম আর তার সাথে ভাজা মশলা দিয়ে দিলাম। চিনিটা অ্যাড করলাম তার কারণ এখানে কিন্তু ছোলার ডাল আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য নুনটা চেক করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এই পর্যায়ে এখন দিয়ে দেবো আমি এখানে কাসুরি মেথি, যেটা দিলে আরো বেশি এর সেন্ট বেড়ে যাবে। পরিমাণ মতো কিন্তু কাসুরি মেথি দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এই মিষ্টির দোকানের তরকারি গ্রেভিটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি ঘন করিনি। এখন আমি দিয়ে দিলাম সামান্য ঘি। এবার দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তার কারণ কেন আমি ঘন করিনি, এটা যখনই ঠান্ডা হয় তখনই এটা আস্তে আস্তে জমতে থাকে, যেহেতু ছোলার ডাল কিন্তু ঘন হয় খুব তাড়াতাড়ি। সেই জন্য এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার আমি একদম গরম গরম পরিবেশন করব ডালপুরির সাথে। আমি কিন্তু আবারও বলছি, আমি যেভাবে এই প্রসেসগুলো দেখালাম এবং কি ইনগ্রিডিয়েন্টস দিলাম সেগুলো ফলো করে বাড়িতে তৈরি করবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখেন তাহলে কিন্তু পেজটাকে লাইক ও ফলো করে নেবেন। তাহলে আমি যখনই নতুন রেসিপি দেবো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।